সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখানোর উদ্দেশ্য হলো আমাদের যে ইলেকট্রিক্যাল যে ড্রয়িং আছে, ড্রয়িং অনুযায়ী যে কাজটা হয় নাই, সেজন্য আমাদের যতটা কষ্ট বা বিভ্রান্তি হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো এটা দেখতে পাচ্ছেন যে রুমের এই ফ্যান পয়েন্টটা ছিল কোথায়, কিন্তু এখন ওই জায়গায় ফ্যান পয়েন্টটা হবে না, ঠিক আছে। তো আমি আরেকটা রুম দেখাই আপনাদের। এটা বিশাল আকারের একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, সেই জন্য আমি এইটা নিয়ে কথা বলতে চাই। তো সুইচ বোর্ডটা মোটামুটি মিলাতে পারছি, আর উপরে যে সিলিং আছে, তো সিলিংটা দেখতে পাচ্ছেন, সিলিংয়ে আমরা অনেক বড় গ্রুপ কাটছি। কারণ হলো সিলিংটা থাকার কথা ছিল একদিকে, কিন্তু এটা করছে অন্যদিকে, ঠিক আছে। তো যাই হোক, এখন সিলিংয়ে 3টা ফ্যান আছে। 3টা ফ্যান চালানোর জন্য তো এখানে লাইনের প্রয়োজন আছে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের লাইন আনার জন্য আমরা সিলিংটা কাটতে হয়েছে। যেভাবে হোক আমাদের ফ্যানগুলি তো চালাইতে হবে, ঠিক আছে। তো এটা আরেকটা রুম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিম কাটা হয়েছে। এই রুমের ফ্যানটা হচ্ছে এইখানে। তো সেক্ষেত্রে এটা ছিল এই রুমের মাঝখান, আর ফ্যানের যে ওয়ালটা, এখানের এই রুমের ওয়ালটা হওয়ার কথা ছিল এই জায়গায়, কিন্তু এখানে হয় নাই। তো সেক্ষেত্রে আমরা কি করছি, যে ফ্যান পয়েন্ট থেকে এখানে সুইচ বোর্ডের লাইনটা নামিয়ে দিয়েছি, কিন্তু এখানে এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এরা ড্রয়িং প্ল্যান পরিবর্তন করছে। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এভাবে একে বেঁকে করে নাড়াইতে হইতেছে, ঠিক আছে। এখানে একটা এসির লাইন আছে, এসির লাইনটা এখানে আবার কেটে আনতে হয়েছে। তো যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে ড্রয়িং চেঞ্জ হওয়ার কারণে আমাদের অনেক কিছুই কাটতে হয়েছে। তো ড্রয়িং চেঞ্জের কারণে এখানে আরও কিছু ফ্লোর ওয়্যারিং করতে হয়েছে, ঠিক আছে। এই যে ফ্লোর ওয়্যারিংয়ের জন্য এখানে একটা পাওয়ার সকেট আছে, সেজন্য আমরা এটা ফ্লোর দিয়ে ওয়্যারিং করব। আর যেই আমাদের এসডিবি আছে, এসডিবির পাশ দিয়েও এসডিবি থেকে আমরা একটা পাইপ ফ্লোরে নামাই দিছি। ঠিক দেখতে পাচ্ছেন এখানে যেই এসডিবিটা হবে এই জায়গায়, আর এসডিবি থেকে একটা পাইপ আমরা দিক দিয়ে ফ্লোরে নামিয়ে দিব, যাতে পরবর্তীতে আমরা কোনো পাওয়ার লাইন এই পাইপ দিয়ে আমরা নিতে পারি, ঠিক আছে। এটা হবে যে এসডিবিটা। তো এসডিবি যেই ওয়ালে হওয়ার কথা ছিল, ওয়ালটাও ঠিকমতো হয় নাই। তো দেখতে পাচ্ছেন ওয়ালটা হওয়ার কথা ছিল কোথায়, যেখানে আমরা ছাদের থেকে পাইপগুলো দিয়ে রাখছি, কিন্তু সেখানে ওয়ালটা হয় নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে ফ্লেক্সিবল পাইপ দিয়ে এসডিবিটা মিলিয়ে দিব। তো এখানে আরও কিছু পরিবর্তন, অর্থাৎ রুমটা যেভাবে হওয়ার কথা ছিল, সাপোজ মনে করেন রুমটা হওয়ার কথা ছিল উত্তর দক্ষিণ, কিন্তু রুমটা হয়েছে পূর্ব পশ্চিমে। তো সেক্ষেত্রে এখানে 3টা ফ্যান এই রুমটাতে, এটা বড় একটা রুম, যেটা ডাইনিং বলতে পারেন, ওই রকম একটা রুম। তো এখানে সবগুলি পরিবর্তন। আর আপনারা এই যে পাকঘরটা দেখতে পাচ্ছেন, এটা পাকঘর ছিল না, এটা ছিল একটা রুম, আর রুমের মাঝখান ছিল এখানে, যেখানে ফ্যান হুক দেওয়া আছে। তো কিন্তু ফ্যান হুকটা বার করতে নিষেধ করছি, এর কারণ এখানে পাকঘরে ফ্যান হুকের প্রয়োজন নাই। সেক্ষেত্রে এখানে আরও কিছু লাইন ওয়াল দিয়ে কেটে নামাইতে হয়েছে। ওইখানে লাইট আর এক্সস্ট ফ্যান আছে, সেক্ষেত্রে আমরা ওয়াল দিয়ে কেটে এগুলি মিলাইছি। তো এখানে বিভিন্ন পরিবর্তনের কারণে আমরা এই বিভিন্ন ধরনের কাটাকাটি করতে হয়েছে। এই ছিল আজকের ভিডিও, যে ড্রয়িং চেঞ্জ হওয়ার কারণে আমরা যেই ওয়্যারিংটা করেছি সেটা নিয়েই আজকের এই ভিডিওটা। তো কমেন্টে জানিয়ে দিবেন কেমন হলো। ধন্যবাদ।